ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা বগুড়া সদর উপজেলার সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সহ সভাপতি জনাব এস মাপতুন আহমেদ খান রুবেল ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া সদর উপজেলার সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী অ্যাডভোকেট শাহজাদি লাইলা আপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জনাবা নাজমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই ইউনিয়নের সংগ্রামী সভাপতি আবু বকর সিদ্দিক ভাই, সাধারণ সম্পাদক হান্নান ভাই, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক ভাই, উপস্থিত আমার প্রিয় নেতা জামুল ইসলাম রুবেল ভাই, মহিলা দল নেত্রী সাইলা ইসলাম মুক্তা, সদর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক আসল মামুন সহ এই ইউনিয়নের আর এক নেতা সদর উপজেলার যুব দলের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম তহিদ সহ ইউনিয়ন বিএনপি, ছাত্র দল, যুব দল, আমার মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা, সাংগঠনিক সম্পাদক আঞ্জুয়ারা সহ আমার মহিলা দলের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে বসা নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে উদ্দেশ্যে এখানে সমাবেশ হচ্ছে, আমাদের যারা প্রধান অতিথি বিশেষ অতিথি আছে তারা বক্তব্যের মাধ্যমে বলবেন। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই ফ্যাসিবাদ সরকারকে হটানোর জন্য জুলাই আগস্টে যারা রক্ত দিয়ে এই দেশকে আবারও পুনরায় স্বাধীন করেছে, সেই শহীদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। গত পরশুদিন বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা যে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এরই মধ্য দিয়েই আমাদের দেশের জন্য এইটা আমাদের একটা লড়াইয়ের অংশ। এই জন্য লড়াইয়ের অংশ বলতেছি, গত 17 বছর ধরে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দিক নির্দেশনা দিয়ে আসছেন। তার নির্দেশনায় আমরা এই ছোট ছোট ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে মহিলা দলকে নিয়ে আমরা সংগঠন শক্তিশালী করার জন্য আজকের এই সম্মেলন। আমি এই সরকারকে বলতে চাই, আমাদের 17 বছর যে আন্দোলন করে আমাদের নেতা তারেক রহমান এবং খালেদা জিয়া বলেছিলেন যে দেশে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করব, সেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারকে আমি বলতে চাই, অনতি বিলম্বে আমাদের এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। এই জন্য করবেন যে বিএনপি আন্দোলন করার মাধ্যমে আপনারা কিন্তু আজকে তত্ত্বাবধায়ক সরকারে বসতে পেরেছেন। আপনারা কিন্তু নিজে নিজে বসেন নাই, আপনাদেরকে বিএনপি বসাইছেন। বিএনপিকে আজকে এই গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলন আমরা করেছি, বিএনপি করেছেন। বিএনপির এই ভোটের মাধ্যমে আমরা আগামীতে সরকার গঠন করব। তার জন্য আজকে আমরা ইউনিয়ন কমিটি করতেছি। এই ইউনিয়ন কমিটি, মহিলা দলের কমিটি, শক্তিশালী একটি কমিটি করতেছি। সেই কমিটিতে যারা নেতৃত্ব দেবে, আমার মা বোনদেরকে বলতে চাই, আপনারা ওয়ার্ডে, গ্রামে
পাড়ায় মহল্লায় আপনারা এই ধানের শীষের প্রচার করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আগামীতে যে ভোট হবে বিএনপির ভোট ধানের শীষ মার্কা, সেখানে কাজ করে বিএনপি সরকারকে গঠন করবেন। আপনারা গ্রামে যে অন্য একটা দল পাড়ায় পাড়ায় দেখবেন, পাড়ায় পাড়ায় একটা করে তালিম করছে না, সেই তালিমে কোথায় কি বসে আমরা মহিলারা আছি, আমি আছি, নাজমা আছে, আমাদেরকে সংবাদ দেবেন। ওই উঠান বৈঠকে আমরা যে আমাদের কথা বলবো। বগুড়ার মানুষ বিএনপির মানুষ, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, বগুড়ার মাটি খালেদা জিয়ার ঘাঁটি, বগুড়ার মাটি শহীদ জিয়ার ঘাঁটি, বগুড়ার মাটি তারেক জিয়ার ঘাঁটি। তাই আগামীতে আপনারা ধানের শীষে কাজ করে বিএনপিকে বিপুল ভোটে জয় করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করলাম। শহীদ জিয়া অমর, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হাজরা বেগমকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নামদা ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব এবিএম সিদ্দিক। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোট সরকার আর নয় দরকার, সকল ছাত্রদের আন্দোলনে পেয়েছি আমরা তত্ত্বাবধায়ক সরকার, আগামীতে বিএনপি সরকার। ধন্যবাদ। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সাথী ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি অত্যন্ত সময় কম, আমি দুটি কথা বলে আমি শেষ করব। আমাদের বিএনপির একটু নমুনা বলি। এই যে গত বিমান ধ্বংস হয়ে গেছে, শত 20-25 জন লোক মারা গেছে, এই বাচ্চাদের বাঁচাতে আমাদের তারেক রহমানের চাওয়াতো বোন 10-15 থেকে 20 জন ছেলেকে উদ্ধার করার পর উনি নিজেই মারা গেছে, তা উনি জনগণের সেবা করছে। বিএনপি দেখেন, বিএনপি যারা আছে তারা এরকম সেবায় নিয়োজিত। আগামীতে আপনারা ধানের শীষে সবাইকে ভরছে। আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। হ্যালো, ধন্যবাদ এবিএম সিদ্দিককে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সদর উপজেলা বিএনপি সদর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব তৌহিদুল ইসলাম তৌহিদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়ার রক্তবিদ সংগঠন বাংলাদেশ মহিলা দল বগুড়া সদর উপজেলা শাখার আজকের এই নামোদা ইউনিয়নের আজকে এই কর্মী সম্মানের সম্মানিত প্রধান অতিথি, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের বগুড়া জেলার অভিভাবক জনাব রেজাল করিম বাদশা ভাই, উপস্থিত মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি, উপস্থিত বগুড়া সদর উপজেলা বিএনপির আমাদের 11টা ইউনিয়ন বিএনপির সম্মানিত অভিভাবক মাতুর আহমেদ খান রুবেল ভাই সহ আমার সামনে উপবিষ্ট নামোদা ইউনিয়ন মহিলা দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়বাদী যুবদল বগুড়া সদর উপজেলা শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সময় অতি অল্প, যে গরমের তাপমাত্রা আমরা ঠিক মতো আপনাদের ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে বুঝতে হবে আপনার দল কেন করবেন, বিএনপির আদর্শটা কি, বিএনপি আপনাদের মহিলা দলে কি করতে পারে, এই জিনিসটা আপনাদের ইতিহাস দেখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে বলা হয় পৃথিবীর মধ্যে বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি গণতন্ত্রের মা, একটা মহিলা মানুষ হিসেবে আমাদের বাংলাদেশকে এই স্বাধীনতা রক্ষা করেছেন। তেমনি ভাবে মেয়েদেরকে উদ্যোগ হতে হবে। একটা মহিলা যদি প্রধানমন্ত্রী 3 বারের হতে পারে, সবল প্রধানমন্ত্রী, বর্তমান যদি বাংলাদেশের গণতন্ত্রের মা হতে পারে, আপনারা তো মহিলা, আপনাদের অনেক দায়িত্ব রয়েছেন। সামনেতে বিএনপি ক্ষমতা আসলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মহিলা উদ্যোক্তা আপনারা গড়ে তুলবেন। বিএনপি সরকার ছেড়ে চাই, বিগত করেছে, সামনেতেও করবে। আপনার সামনেতে বিএনপি পাশে থাকবেন, বিএনপিকে ভোট দেবেন, আপনার নিজে অনেক ভাবে উদ্যোগ নেবেন, সবসময় আপনাদের বিএনপি আপনাদের পাশে আছে। এই আশায় প্রত্যাশা রেখে আগামী দিনে বিএনপির ভোট চেয়ে
আমি আমার কথা বলা শেষ করলাম। শহীদ যে অমর হোক, দেশের বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তহিদুল ইসলাম তহিদকে। এখন এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা নামদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নামদ ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করছেন সদর থানার সম্মানিত সভাপতি জনাব হাজারা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ভাই। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মোসাম্মদ শাহাদাতি লায়লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া সদর থানার সংগ্রামী সভাপতি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি জনাব এস মাকতুম খান রুবেল ভাই। বিশেষ অতিথি উপস্থিত আছেন বগুড়া সদর থানার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জহুরুল আলম। মঞ্চে উপস্থিত আছেন মহিলা দলের বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জনাব নাজমা আক্তার। মঞ্চে উপস্থিত আছেন নামদ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবু বকর সিদ্দিক মাস্টার। মঞ্চে উপস্থিত আছেন বগুড়া সদর থানার সহসভাপতি জনাব জামিল ইসলাম রুবেল। মঞ্চে উপস্থিত আছেন নামদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম রাসেল মামুন। মঞ্চে উপস্থিত আছেন সদর থানা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তহিদুর রহমান তহিদ। মঞ্চে উপস্থিত আছেন নামদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এম সিদ্দিক। এবং মঞ্চে আমার নয়টা ওয়ার্ডের মা ও বোনেরা এবং মঞ্চে সবার প্রতি আমার হইল নামদ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার এখানে তেমন কোনো সুযোগ নাই। বক্তব্য এখানে জেলা বিএনপির সভাপতি আছে, সদর থানার সভাপতি আছে, এনারা বক্তব্য দেবে। আমার একটাই কথা, আমরা কিন্তু যারা এই নামদ ইউনিয়নে বা সারা বাংলাদেশে বসবাস করি, ছেলেদের চাইতে মহিলারা কিন্তু বিএনপিকে বিশেষভাবে বিএনপির গায়ে কঠিনভাবে ভোট দেয় এবং বিএনপির সমর্থকই কিন্তু মহিলারা কিন্তু এখানে বেশি। তাই আমি মহিলাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আমাদের একটা দল আছে ইতিমধ্যে কিছু কিছু কথা বলছে, জান্নাতের টিকিট ওনারা বিক্রি করছে। আপনাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদেরকে যেন ভুল পথে না নিয়ে যেতে পারে এবং সবাই সেদিকে দৃষ্টি রাখবেন। পরিশেষে আমি ধানের শীষে ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল হান্নানকে। বক্তব্যের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নামদ ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং সাবেক উপজেলা বিএনপির সিরাজুল আহ্বায়ক জনাব এস এম রাসেল মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নামুজা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি সদর থানা মহিলা দলের সভাপতি হাজারা বেগম। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়ার কৃতি সন্তান, রাজপথের সাহসী সৈনিক, জিয়া পরিবারের আস্থাভাজন নেতা, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় রেজাউল করিম বাদশা ভাই। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের পার্শ্ববর্তী গোকুলের কৃতি সন্তান, বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় নেতা জনাব এস মাকতুম খান রুবেল ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী সৈয়দ জহুরুল আলম ভাই। উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় বোন নাজমা আক্তার সহ উপস্থিত জেলা মহিলা দলের নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আমি বক্তব্য রাখবো না, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আপনারা এই নামুজার মানুষ, বিশেষ করে আপনারা বিএনপিকে ভালোবাসেন। বিভিন্ন নির্বাচনে, প্রত্যেকটি নির্বাচনে আপনারা বিএনপিকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।
তার নজির ইতিপূর্বে আপনারা আমাদেরকে দিয়েছেন। প্রিয় মা ও বোনেরা, আজকে এমন একটি সময় আমরা কথা বলছি যখন আমরা দেখতে পাচ্ছি একটি দল আমাদের মা বোনদের কাছে গিয়ে বিভিন্নভাবে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে সেই দল করলে একমাত্র জান্নাতে যাওয়া যাবে, অন্য কোনো দল করলে জান্নাতে যাওয়া যাবে না। আপনাদেরকে আমি বলতে চাই, যদি আমি নামাজ না পড়ি, আমি যদি আল্লাহর হুকুম ঠিক মতো না মানি, আমি যদি সৎ পথে না থাকি, সঠিক পথে না থাকি, তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব? জান্নাতে যাওয়া সম্ভব? আমাদেরকে আমল করতে হবে। যে যেমন কর্ম করবে পরকালে গিয়ে ঠিক তেমনি ফল পাবে। কোন দল করলে কারো ক্ষমতা নেই যে সেই দল তাকে জান্নাতে নিয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদেরকে ভুল বুঝে যারা আপনাদেরকে বিপদগামী করার চেষ্টা করছে, আপনারা দয়া করে তাদের ফাঁদে পা দেবেন না। তাদেরকে আপনি স্পষ্ট করে জানিয়ে দেবেন যে বেহেশতে যেতে গেলে নিজেকে সেভাবে তৈরি করতে হবে। যদি নিজেকে কেউ তৈরি করতে না পারে, কেউ কাউকে বেহেশতে নিতে পারবে না, সেটা আপনারা তাদেরকে জানিয়ে দিবেন। প্রিয় মা ও বোনেরা, ইতিপূর্বে নামজায় যতগুলি নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে আপনারা বিএনপিকে ভোট দিয়েছেন, ধানের শীষের প্রতীকে ভোট দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আগানোর জন্য একটু বিরতি। আপনারা ইতিপূর্বে যে সমস্ত নির্বাচনে আমাদেরকে ভোট দিয়েছেন, আমাদের ইতিপূর্বে উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা ভাইকে আপনারা 2 বার ভোট দিয়েছেন। আপনাদের তার কাছে যেতে কি কাউকে ধরতে হয়েছে? আপনারা সব সময় তার কাছে যেতে পেরেছেন। আপনারা আমাকে 2 বার চেয়ারম্যান করেছেন। আপনারা কি কোন টাকা পয়সা দিলে কোনো কিছু করতে হতো? বলেন আপনারা আজকে
আপনাদের প্রয়োজনে বিপদে আপদে সবসময় আপনাদের পাশে আমরা বিএনপির নেতৃবৃন্দরা ছিলাম না? ঠিক তেমনি আমরা সবসময় বিএনপির নেতৃবৃন্দরা আপনাদের পাশে থাকবো। আমরা জীবন দিয়ে হলেও আপনাদের পাশে আমরা থাকবো, আপনাদের বিপদ আপদে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আগামীতে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আপনার নামুজাবাসী দেখিয়ে দিবেন বগুড়া সদরের মধ্যে নামুজায় বিএনপির ঘাঁটি। এই আশায় প্রত্যাশা রেখেই আমার কথা বলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি নামদা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবু বকর সিদ্দিক মাস্টার, তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নামদা ইউনিয়ন মহিলা দল কর্তৃক দ্বিপাক্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজরা বেগম, বগুড়া সদর উপজেলা মহিলা দল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা ভাই। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট শাহজাদি লাইলা আক্তার। প্রধান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন জেলা বিএনপির সহসভাপতি, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব মাহতুন আহমেদ খান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া সদর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদিকা জনাব নাজমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মেরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় চাচা জামিল ইসলাম রুবেল, আব্দুল হান্নান, তহিদুল ইসলাম তহিদ, এবিএম সিদ্দিক, এস এম রাসেল মামুন সহ নামদা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে আমরা একটু হলেও একটু শান্তিতে বসবাস করতেছিলাম। এমন সময় আমাদের পিছিয়ে এমন ষড়যন্ত্র শুরু হয়ে গেল, এখনো কিন্তু আমরা আন্দোলনের পর আন্দোলন করতেই আছি। যাই হোক, আমরা সময় কম, আমরা আগামীতে জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব এবং আমাদের আগামী উপজেলা নির্বাচনে আমাদের প্রিয় নেতা মাহতুন আহমেদ খান যেন উপজেলা নির্বাচনে তার প্রতীক পেয়ে আমরা তাকে জয়লাভ করতে পারি এবং আমরা প্রথম সারির যে সমস্ত নেতাকর্মী আছে আমাদের এখন যেখানে যে সময় তখন ডাকবে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বগুড়া সদর উপজেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নিগার সুলতানা, সাংগঠনিক সম্পাদক জনাব আঞ্জুয়ালা বেগম, সাংগঠনিক সম্পাদক রহমানির রহিম। নামুজা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক মহিলা দল গঠন উপলক্ষে উপস্থিত আছেন আজকের এই মঞ্চে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত আছেন সৈয়দ মাহতুন আহমেদ খান রুবেল ভাই, উপস্থিত আছেন সৈয়দ জহুরুল ইসলাম ভাই, আর উপস্থিত আছেন বগুড়া জেলার মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার সহ আমার সামনে বসা আমার মা ও বোনেরা সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আর হিন্দু বোনদের প্রতি রইল আমার আদাব। মা বোনেরা, আপনারা সবাই আজকে যে উপস্থিত হচ্ছেন এই প্রচন্ড রোদ আর গরমের মধ্যে উপস্থিত হচ্ছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু সেই দেশে
বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সে দেশে আপনারা নিজের ভোট নিজেই দিতে পারেননি। এই স্বৈরাচারী সরকার ভোট সেন্টারে গেলে আমার মা বোনদেরকে স্বৈরাচারী সরকারের দোসরেরা তারা বলছে যান আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে, আপনারা এখান থেকে চলে যান। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সামনে নির্বাচনে আপনারা মন খুলে প্রাণ খুলে ধানের শীষে ভোট দেবেন এবং ধানের শীষের পক্ষ হয়ে কাজ করবেন। আমি মা বোনদেরকে আরেকটা কথা বলতে চাই, আপনারা আমাদের সামনে যে আন্দোলন আসবে সেই আন্দোলনে আপনারা সবাই একত্রিত হয়ে আমাদের মহিলা দলকে সুসংগঠিত আরো করবেন এবং আপনারা যথেষ্ট ভূমিকা পালন করবেন। আপনাদের প্রতি এই অনুরোধ আমার রইল। মা বোনেরা, আপনারা জানেন এই যে আমাদের নেতা কর্মীরা কত আপনার খুন হয়েছে আয়নার ঘরে তাদের কত কিভাবে নির্যাতিত করা হয়েছে, এই কথাগুলো আপনি একটু স্মরণ করে ধানের শীষে ভোট দেবেন, ধানের শীষের পক্ষ হয়ে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। নামাজের জন্য নামাজের জন্য 5 মিনিট বিরতির পরে আবার আমাদের কার্যক্রম শুরু হবে এবং তোমারও কাছে